তো আমাদের আইসল্যান্ডের যেই ডেলিভারি ছিল সেগুলো চলে আসছে। আর ওই যে আইসল্যান্ডের হোম ডেলিভারির গাড়িটা। আও আস্তে আস্তে আস্তে। হ্যাঁ দরজা তাড়াতাড়ি বন্ধ করো, অনেক ঠান্ডা অনেক ঠান্ডা। তারপরে আমরা এই জিনিসগুলো দেখছি, আগে দরজা বন্ধ করো। ট্যাঙ্গো আর কি পেপসি ম্যাক্স। দেখছো এত সময় মানে কতটুকু 2 মিনিটেই ঘর ঠান্ডা হয়ে গেল কত। তো এখন এই জিনিসগুলা দেখার পালা। এখানে অনেক কিছুই অর্ডার করেছি আমি, ফ্রোজেন জিনিসপত্র। অরেঞ্জ, হ্যাঁ। ও আমার মেয়ের পপসাইকেল এসেছে, এই যে ওয়াও, এই দেখো সেজা। হ্যাঁ তুমি পছন্দ করো যে পপসাইকেল, তুমি তো চয়েস করেছো এটা। গরম করা দরকার, পপসাইকেল তো গরম করা যাবে না। আহা সেজা ঘুম থেকে উঠে ওই মজাটা পাচ্ছে না। হ্যাঁ টুনটুনি মাম্মা, এই পপসাইকেলটা একটু পরে তুমি খেয়ে, ওকে? এখানে এটা ললি। আচ্ছা পপসাইকেল, এটা ললি বলা যাবে না। কি নাম? ওই যে ব্লিপি বলে এগুলা, বুঝছো? ওকে আপা আরেকটা জিনিস দেখবা? কি সেজার ফেভারিট আরেকটা কিছু? ও ক্যাপ্রিসান। ওয়াও বিগ আন্টি। সেজা ক্যাপ্রিসান পছন্দ করে। ইয়েস সো হেভি। ওকে এখানে থাক। সেজা হচ্ছে ক্যাপ্রিসানের এই অরেঞ্জ জুসটা খুবই পছন্দ করে। তো এখানে হচ্ছে 15টার একটা কম্বো, বিগ কম্বো যেটা, সেটা আমরা আইসল্যান্ড থেকে অর্ডার করেছিলাম। এটা বেশ ভালোই সস্তা পড়েছে। 15টার এটা কত 4 পাউন্ড নিয়েছে না সেজা পাপা? 3.5। ও আচ্ছা 15টার এটা 3.5 নিয়েছে, তাহলে তো বেশ ভালোই সস্তা পড়েছে। সেলসবেরি থেকে একটু বেশি কস্টলি পড়ে। এখানে আরো অনেক কিছু আছে, তো একটা করে দেখাবো। এখানে মেইনলি স্ন্যাক্স প্রোডাক্ট গুলাই আছে, ভেজিটেবল আর কিছু হচ্ছে ডিনার প্রোডাক্টস আছে। তো আমার আইসল্যান্ডের অর্ডার ছিল এখানে টোটাল 92.74 পাউন্ডের, বাট 2টা আইটেম ওরা আমাকে দিতে পারিনি, ওই জন্য রিফান্ড করেছে। আর বাকি আইটেমগুলো এখন মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা। তো প্রথমে আছে হচ্ছে এটা পেপসি ম্যাক্স 1 ক্যান, আর হচ্ছে ট্যাঙ্গো 1 ক্যান। এটা হলো 24টার ক্যান 2টা। আর এখানে কি কি আছে একটা একটা করে দেখবো। ফ্রোজেন ভেজিটেবল যেটা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অলমোস্ট 1 কেজি করে আছে। যে কয় রকমের আমি নিয়েছি মিক্স, আমি ট্রাই করব যে কোনটা বেশি ভালো লাগে। এজন্য 3-4 রকমের মিক্স ছিল ওদের শপে, তো আমি 3-4 রকমেরটা অর্ডার করেছি। বেশিরভাগই হচ্ছে 1 কেজি করে, কোনটা 900 গ্রামও আছে, সবই 1 পাউন্ড করে ছিল। এই যে এখানে দেখো, এটা কিন্তু আবার আলাদা, ঠিক আছে? তো ফ্রোজেন, সবই হচ্ছে ফ্রোজেন সবজি। এটা আলাদা আরেকটা, এটাও আলাদা আরেকটা। কয়টা দিছো তুমি? এটা হচ্ছে তোমার বিভিন্ন রকমের ফ্রোজেন ক্যাপসিকাম। আচ্ছা এটা লাগবে অনেক সময়, হচ্ছে নুডলস পাস্তা বা অনেক কিছুতে ফ্রোজেন ক্যাপসিকাম বাসায় হয়তো বা ক্যাপসিকাম থাকে না। হ্যাঁ টাটকা ক্যাপসিকামটা থাকে না, তো ওই জন্য এখানে মিক্স ফ্রোজেন ক্যাপসিকাম একেবারে স্লাইস করা আছে। ওটা জাস্ট আমি রেখে দিব, অল্প অল্প করে বের করে ইউজ করতে পারবো। এটা কিন্তু তোমারই বেশি কাজে লাগবে। আর এখন বলতেছো কয়টা অর্ডার করছো? ওকে এখানে হচ্ছে পিৎজা আছে, এটা হচ্ছে ফ্রোজেন, এবং এগুলো সব 1 পাউন্ড করে নিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে আমি মন থেকে
ধন্যবাদ জানাতে চাই আমার কিছু দর্শকদের, যারা প্রতিনিয়ত আমাকে কোথায় কোন জিনিস ভালো পাওয়া যাবে বা একটু কম দামে পাওয়া যাবে এইসব সাজেশনগুলো আমাকে দিয়ে যাচ্ছেন। আমি হয়তো ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে থ্যাঙ্কস জানাতে অনেক সময় ব্যর্থ হচ্ছি, নামও হয়তো মনে রাখতে পারছি না অনেক সময় আপনাদের, বাট ভিডিও যখন আপনারা দেখছেন, কমেন্টগুলো করছেন ফেসবুক, ইউটিউবে, আমার যখন কমেন্টগুলো চোখে পাচ্ছে আমি তখনই ওই কমেন্টটা পিক করে নিচ্ছি যে ও আচ্ছা অমুক দোকানের সাজেশনটা দিয়েছিলেন, অমুক জিনিস ভালো পাওয়া যাবে, এবং আমি পরবর্তীতে ওটা মাথায় রেখে রেখে যখন কেনার টাইম হচ্ছে আমি ঠিক সেই জায়গায় একটু মানে যাচাই বাছাই করে দেখছি, এবং এটা সত্যি অনেক কাজে দিচ্ছে আমার। লাইক আমার বেশ কিছু দর্শক, আমি হয়তো আপনাদের নামটা এখন মনে করতে পারছি না, বাট নিশ্চয়ই এর প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি মন থেকে আপনাদের প্রতি অনেক থ্যাঙ্কফুল। তো আমাকে এই ফ্রোজেন পিৎজার কথা বলেছিলেন আইসল্যান্ডের, যে ওখানে পাওয়া যায়, আপনি ওটা কিনে রাখতে পারেন যেহেতু আপনারা পিৎজা লাভার। হ্যাঁ, আমার ওই দর্শকটা এই কমেন্টটাই করেছিল যে আপনারা তিনজন যেহেতু পিৎজা লাভার, তো আপনি আইসল্যান্ডটা একটু ট্রাই করতে পারেন। আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো হ্যাঁ, আমি আমার দর্শকদের পরামর্শে সেটা আজকে ট্রাই করেছি এবং হোপ আমাদের এটা অনেক কাজে আসবে, বিকজ পিৎজাটা সবসময় বাসায় ইনস্ট্যান্ট তৈরি করাটা আসলে টাফ। তো এখানে সবকিছুই রেডিমেড পাওয়া যায়, রেডিমেড লাইফ। তো সেজার পাপার আমার সেজার অনেক পছন্দের পিৎজা, এই জন্য আমি কয়েক রকমের অর্ডার করেছি। এগুলো জাস্ট উপরে হয়তো নিজের পছন্দ মতো কিছু টপিংস দিয়ে আমি বেক করে নিব, দ্যাটস ইট। তো সবগুলোই 1 পাউন্ডের এবং এর থেকে বেশি দামেরও ওখানে আছে, বাট আমি কেনার সময় ইনগ্রেডিয়েন্টসে হালাল কি হারাম এগুলো সবকিছু ভালো মতো পড়ে আর ট্রাই করেছি যে একটু সস্তায় কেনা যায় কিনা, এবং আইসল্যান্ডের সবকিছু মোটামুটি আমার কাছে বেশ ভালো রিজনেবল মনে হয়েছে। এখানে পিৎজা, সেজার পছন্দের হচ্ছে এটা ফ্রেঞ্চ ফ্রাইস। আমি এটা 2টা নিয়েছি, কারণ হলো 2টা নিলে আমার প্রাইস একটু কম পড়ছিল। একটা নিলে 3 পাউন্ড করেছিল আর 2টা নিলে হচ্ছে 4 পাউন্ড পড়তেছিল একসাথে। দ্যাটস ওয়াই আমি একই জিনিস 2টা অর্ডার করেছি যাতে আমি একটু সস্তায় পেতে পারি। আর এইটা হলো ব্রেডেড গার্লিক মাশরুম, যেটা আমি নিয়েছি আমার জন্যও না, সেজার জন্যও না, আপনাদের ভাইয়ার জন্য, মানে সেজার পাপার জন্য। সেজার পাপা হচ্ছে মাশরুম অনেক বেশি পছন্দ করে, আমরাও করি, তো স্পেশালি এটা সেজার পাপার জন্য। নাও, দ্যাটস ফর ইউ। থ্যাংক ইউ। এটাও আমি 2টা নিয়েছি যাতে মানে ওই যে 2টা নিলে কম্বো একটু কম প্রাইস পড়বে, দ্যাটস ওয়াই। ঠিক আছে। আর এই দেখো, এটা হচ্ছে হ্যাশ ব্রাউন, আলু দিয়ে তৈরি আর কি। এটা তো সবাই জানে হ্যাশ ব্রাউন কি জিনিস। তো এটাও আমি ইনগ্রেডিয়েন্টস গুলো খুব ভালো করে চেক করে নিয়েছি যে হালাল কি হারাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের যে সাইটটা তোমার আইসল্যান্ডের, প্রতিটা আইটেম ওরা ওখানে এনরোল করে রেখেছে এবং আইটেমের যে ইনগ্রেডিয়েন্টস গুলো ওরা স্পষ্টভাবে আলাদা করে করে সেগুলো সবকিছু লিখে রেখেছে যে সেটা হালাল কি হারাম বোঝার জন্য। ইভেন কিছু কিছু স্পেসিফিক প্রোডাক্টে ওরা অ্যালার্জি যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো হাইলাইট করে রেখেছে যে তোমার যদি অ্যালার্জি থেকে থাকে তুমি মেক শিওর করো এই প্রোডাক্ট আছে অ্যালার্জিক, সো তুমি এটা নিবা কি নিবা না। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো একটু খুঁজে বুঝে দেখে নিলে মানে হালাল কি হারাম এটা বুঝে না পসিবল। সো আমাদের এটা খুবই ভালো লেগেছে আইসল্যান্ডের। নেক্সট হচ্ছে আরেকটা ফেভারিট জিনিস আপনাদের ভাইয়ার, মানে এটাও কিন্তু আমার থেকে বেশি আপনাদের ভাইয়া পছন্দ করে, টেম্পুরা পর্নস। তো সে মাঝে মাঝে বিকালবেলা একটু কুরকুর করে কিছু খেতে চায়। মেনলি আজকে বাবা আর মেয়ের ওই কুরকুরানি স্ন্যাক্স গুলা অর্ডার করা হয়েছে যেগুলো সে কুরকুর কুরকুর করে খেতে পারবে। তো এই যে তোমার টেম্পুরা পর্নস, বুঝছো? কয়টা এটা? এটা আমি 3টা দিয়েছিলাম, কিন্তু 2টা কেন আমি বুঝছি না। তো আমি একটু চেক করি। এটা তো 3টা ছিল, মানে 3টা নিলে 5 পাউন্ড ছিল, তো 2টা কেন? আরেকটা কোথায়? আচ্ছা, এই যে এইখানে একটা, এই যে। ও আচ্ছা, আরেক ব্যাগে কেন? একই ব্যাগে তো দেওয়ার কথা। তো যাই হোক, এটা হচ্ছে 3টা নিলে 3, 4, 5 পাউন্ড। সো যাতে একটু কমে পাওয়া যায় আমরা এই জন্য 3টা একসাথে অর্ডার করেছি। দ্যাটস ইট। সেজার পাপা
এটাও তোমার জন্য। ওকে, সবই আমার জন্য। হ্যাঁ না, আমারও Fine. আছে, দেখো আমি আমারগুলো দেখাবো। আচ্ছা, এখানে আরো কিছু ডিপ ডিশ পিৎজা আছে, এটা আমার জন্য। এই যে, সো এই জিনিসটা আমার জন্য অর্ডার করেছি, আমার ডিপ ডিশ পিৎজা অনেক পছন্দ। আর হচ্ছে ফিশ ফিলে স্ট্রিপস, ফিশ অ্যান্ড চিপস বলতে পারো, এটা আমার পছন্দ। আমি ফিশ অ্যান্ড চিপস অনেক বেশি পছন্দ করি, তো এগুলা জাস্ট একটু বেক করতে হবে বা ফ্রাই করতে হবে। ওকে, এখানে রাখলাম। হ্যাঁ, আর আরেকটা নিয়েছি হচ্ছে বিগ ভ্যালু প্যাক। এটা হলো ইন্ডিয়ান ডিশ, কোয়ান্টিটিতে অনেকগুলো আছে। 35টা করে হচ্ছে অনিয়ন ভাজি, আর 35টা করে হচ্ছে শাক আলু পাকোড়া। এটা কি ইন্ডিয়ান না? এটার কথা হ্যাঁ, তো বলছিলাম। আর 30টা হচ্ছে ভেজিটেবল সামোচা। এটা নাকি হচ্ছে সরাসরি ইন্ডিয়ান যেই মেকার্সরা আছে তাদের কাছ থেকে এটা মেক হয়ে আসে, ওদের ইন্ডিয়ান প্রোডাক্টস এটা। তো হোপ এরকম বাংলাদেশি প্রোডাক্টে যদি কিছু কোনো একদিন পেয়ে যাই। তো এটা নিয়েছি কারণ ইন্ডিয়ানদের সাথে আমাদের টেস্টটা অনেকটা যায়, তো ভাবলাম যে তাহলে এটা একটু ট্রাই করে দেখি, দ্যাটস ওয়াই এটা নিয়েছি। ভেজিটেরিয়ান পুরা কম্বো আর কি। আর এটা নিয়েছি হচ্ছে অনিয়ন রিংস। সেজো পাপা, ইউ বিলিভ অর নট, আমি কিন্তু এটাও তোমার কথা চিন্তা করে নিয়েছি। ইয়েস, আমার জন্য। থ্যাংক ইউ। তুমি ব্যঙ্গ করলে আমাকে? নো, সিরিয়াসলি থ্যাংক ইউ দিছি আমি। না, তুমি এমন ভাবে বললা যেন মনে হচ্ছে যে হাসছে। সে কিন্তু ক্যামেরার পেছনে হাসছে, লিটারালি ক্যামেরা শেক করছে, আপনারা বুঝতে পারবেন। সে হাসছে বিধায় ক্যামেরা হি 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 এরকম হচ্ছে। সিরিয়াসলি, আমি যদি এটা দেখাতে পারতাম দর্শকরা বুঝতো তুমি আমার উপর ইনজাস্টিস করো। এটা কি? হ্যাঁ, এটা অনিয়ন রিংস। ওকে, এটা কে খায় বলো? আমি খাই না, আমিও খাই, বাট তুমি পছন্দ করো। দর্শক ভাববে যে বৃষ্টি আপু হচ্ছে এত খায়, বাট বিষয়টা হচ্ছে যে খাই আমরা তিনজন মিলেই, কিন্তু আমি সবসময় খাওয়ার ক্ষেত্রে প্রাধান্যতা দিই যে সেজার পাপা কোনটা পছন্দ করবে, সেজা কোনটা পছন্দ করবে, বাট আমার পছন্দ দেখার কেউ নাই। আচ্ছা, আর পাস্তা বা আরো অনেক কাজ আছে, সেগুলোর জন্য আমি কিছু গ্রেটেড মোজারেলা নিয়েছি। এই তো চায়না কমলা, চায়না। আচ্ছা, আমি যে কিছু ব্লুবেরিজ অর্ডার করছিলাম সেটা কি ক্যান্সেল হয়ে গেছে? মেবি ও, দুইটা প্রোডাক্ট ক্যান্সেল হয়েছে। সো সেটার জন্য চিপস একটা ছিল, ওইটা ক্যান্সেল হয়ে গেছে, ওদের আউট অফ স্টক ছিল। আর আমার মেবি একটা জিনিস, তো ওইটা ওরা আমাদেরকে অলরেডি রিফান্ড করে দিয়েছে অ্যাকাউন্টে। আর আমরা সবকিছু প্রিপেইড কিনেছি, সেজার পাপা ওর অ্যাকাউন্ট থেকে আমি অর্ডার করার পরে টাকা পে করে দিয়েছিল। আমরা অর্ডারটা করেছিলাম পরশুদিন, আজকে ডেলিভারি পেয়েছি। এই যে আমরা কিন্তু মায়োনেজ হচ্ছে ফার্ম ফুড থেকেও কিনেছিলাম, তো যেহেতু এই অর্ডারটা আগে করা ছিল আর আসতে লেট হয়েছে, তো ছোটখাটো একটা মায়োনেজ থাকলো, এক্সট্রা খাওয়া হবে, সমস্যা নাই। স্যামন রান্নার সময় কিন্তু মোস্ট অফ অল টাইম যদি একটু ফ্রেশ হার্বস যেটা পার্সলে পাওয়া যায় এটা কেনা, কারণ হচ্ছে ফ্রেশ সবসময় পাওয়া যাবে না, তো রেগুলার বাজারে যাওয়া সম্ভব না। দ্যাটস ওয়াই আমি এটা হচ্ছে ভ্যালু প্যাক দুইটা ড্রাইড পার্সলে একসাথে কিনেছি, যাতে বাসা ফিশ বা স্যামন রান্না করার সময় আমি এটা ইউজ করতে পারি। খুবই জরুরি একটা ইনগ্রেডিয়েন্টস, বিশেষ করে স্যালমন রান্নার জন্য। আরেকটা সিজনিং নিয়েছি যেটা হচ্ছে পাপরিকা এন্ড অনিয়ন চিপস সিজনিং। সে যা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, তো ফ্রেঞ্চ ফ্রাইটা ও আবার অত একটা মিষ্টি টিষ্টি পছন্দ করে না, তো এই চিপস সিজনিংটা আমি ফ্রেঞ্চ ফ্রাই করে একটু ছিটাই দিলে ও বেশি পছন্দ করবে। আমরা কিন্তু এটা বাংলাদেশেও ইউজ করতাম, মনে আছে সেজার পাপা? আমরা শ্যাশে প্যাকে ইউজ করতাম, সো এখানে সেটা ভ্যালু প্যাকে পেয়েছি। এটা আমরা ইয়া থেকে নিয়ে আসছিলাম, ইন্দোনেশিয়া থেকে, বালি থেকে। হ্যাঁ, বালি থেকে আনছিলাম। পাপা এখানে আছে হচ্ছে পিস, গ্রিন পিস, যেটা এটা সেজা পছন্দ করবে অনেক। ও, এটা হচ্ছে টেম্পুরা বাসা ফিলেট। লাস্টে মনে হয় আমার কার্টে সবকিছু অ্যাড করার পরে একদম লাস্টে সেজার পাপা বলতেছে এই এটা একটু অর্ডার করো, তো এটা অর্ডার করা হয়েছিল লাস্টে। এটা ট্রাই করে দেখবো। এটা 2 পাউন্ড নিয়েছিল এবং 350 গ্রাম
সরি 310 গ্রামের 2টা বাসা ফিলে আছে, যেটা হচ্ছে টেম্পুরা দিয়ে কোট করা, জাস্ট একটু ফ্রাই করে খেতে হবে। দ্যাটস ইট। 4 পিস করে স্যামন ফিলে বনলেস, ঠিক আছে, তবে এটা স্কিন সহ আছে, স্কিন বাদে আরেকটা ছিল, ওটার প্রাইসটা একটু বেশি ছিল, আর এটা অফারে যাচ্ছিল মেবি 3টা প্যাকেট একসাথে কম্বো নিলে। সো আমরা অফারটাকে লুফে নিয়েছি। এই যে 1 2 and 3, আর আরেকটা আছে হচ্ছে বাসা ফিলে, এটা হচ্ছে স্কিনলেস, স্যামনটা হচ্ছে স্কিন সহ, এটা স্কিনলেস, এটাও 3টা একসাথে নিলে হচ্ছে অফারে পাওয়া যাচ্ছিল। সো আমরা এটাও অফার গ্র্যাব করেছি যাতে একটু খরচটা কম পড়ে। সো আমাদের যেহেতু লাগবেই, এজন্য ভাবলাম যে why not একবারই কিনি, হয়তো দেখা যাবে যে বেশি দিন চলে যাবে। এই তো 3টা। সো দ্যাটস অল আমাদের বাজার। আজকের যা বাজার আছে সবই ফ্রোজেন, শুধুমাত্র অরেঞ্জ আর ট্যাঙ্গো ক্যান এবং পেপসি ডায়েট ক্যান, এই দুটো বাদে ইচ এন্ড এভরিথিং হচ্ছে ফ্রোজেন। তো ফ্রোজেন জিনিস কেনার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো সবকিছু রেডি করা থাকে, ইনস্ট্যান্ট অনেক কিছু মেক করা পসিবল হয়, কাজ কমে যায়, ইজি হয়, আর যেহেতু এখানকার লাইফটা হচ্ছে অনেক ব্যস্ত লাইফ, তো এই জন্য সময়টা হচ্ছে এখানে মানি, টাইম ইজ মানি। কাজকে সহজ করার জন্যই সবকিছু রেডি করা এখানে। সো আমরা হোয়াই পিছায় থাকবো, তো এই জন্য সবকিছু কেনা, আর বাসায় টাটকা টাটকা রান্নাও আমরা করি। তবে আমাদের ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট হয়েছে সেটা যে আমরা বাংলাদেশে থাকতেও এই জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করতাম, ভাত তরকারি এই জাতীয় খাবারগুলো আমরা হয়তো বা দিনে একবেলা খেতাম, আর একবেলা অনেক সময় দেখা যাচ্ছে এগুলোর উপর দিয়ে যেত। তো বাংলাদেশে এটা অত একটা সহজলভ্য ছিল না, বাট এখানে আসার পরে আমাদের কাছে প্রিয় জিনিসগুলোই দেখা যাচ্ছে যে এগুলো হয়ে গেছে। আমাদের জন্য এটা একরকম সুবিধা বলতে পারি, মানে আল্লাহর রহমত বলতে পারি, যে আমরা যেটা পছন্দ করি সেটা হাতের কাছে পাচ্ছি। তো এই সব প্রোডাক্টগুলো আমি কিন্তু টেস্ট বেসিসে কিনেছি। এত কিছুর পরেও সবকিছু হাতের কাছে রেডিমেড, তারপরেও কিন্তু আমি দেশের অনেক, মানে কি বলবো, আমাদের দেশের অনেক মজার মজার খাবার মিস করি। কেন জানি এখানে আমার কাছে মনে হয় যে টাটকা জিনিস দিয়েও রান্না করলে ওই টেস্টটা আসে না, মশলাপাতির কারণেই। তো আবার ঘুরে ফিরে আমি এসব ফ্রোজেন জিনিসে চলে যাই, কারণ ভাত খুব একটা খেতে ইচ্ছা করে না আমার। আর সেজার পাপার যে প্রবলেমটা হয়েছে আর কি, সেজার পাপা লাস্ট কিছুদিন মানে বাসমতি রাইস রান্না করলে একেবারেই খেতে চাচ্ছে না, তখন আবার ঘুরে ফিরে ফ্রিজে ফ্রোজেন কিছু থাকলে বের করে ওটা বেক করে বা ফ্রাই করে খাচ্ছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবকিছু ডিপ ফ্রাই খাওয়া তো আসলে সবসময় স্বাস্থ্যের জন্য ভালো না, একটা এয়ার ফ্রায়ার কিনতে হবে, তো আমরা সেটা কিনবো ভাবছি। এই তো লাইফটা যাচ্ছে কোনো রকম। তবে সব থেকে বেশি মিস করছি দেশের মানুষদের, নিজের পরিবারকে, আমাদের দেশের লাইফটাকে এখনো মিস করছি। জানি অনেকেই বলছেন, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে 2 দিন পরে দেশের কথা হয়তো আর মনেও পড়বে না, বাট আসলে এই সময়টা কঠিন, এই সময়টা কঠিন, খুব বেশি বেশি মনে পড়ছে। তখন মাঝে মাঝে এমন হয় যে রান্না বান্নাও কিছু করতে ইচ্ছা করে না, এত মন খারাপ লাগে যে কিছুই ভালো লাগে না। তারপরেও নিজের পড়ালেখার জন্য এখানে আসা, সবকিছু মিলে শক্ত ডিসিশন যখন নিয়েছি, তখন মনের কষ্টগুলো মেনে নিতেই হবে। লাইফটা আসলে দূর থেকে দেখে অনেক সুন্দর মনে হয়, কিন্তু যারা দূরে থাকে দেশ ছেড়ে, দেশের মানুষগুলো ছেড়ে, তারাই জানে যে মানে মানসিকভাবে কতটা কষ্টে মাঝে মাঝে পার করতে হয় সময়গুলো। হয়তোবা আমরা এখানে অনেক ভালো আছি, সুন্দর আছি, যখন যা পাচ্ছি কিনতে পারছি, খেতে পারছি, কিন্তু মনের দিক থেকে কিন্তু ওই ভালো লাগাটা এখনো কাজ করে না, যেটা দেশের। বাদ দাও, আমি আর করবো না, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এবার সেজার পাপা কথা বলবে। আচ্ছা, বাজার তো অনেক করছো, এখন তোমার দর্শকরা অনেকে কি বলবে জানো? যে এত বাজার কেন, বাজার রান্না করে খেতে পারেন না, আপনি তো রাঁধুনি মানুষ, তোমার আবার দোষ বেশি, তুমি রাঁধুনি। ঠিক আছে, তো আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে আসলে রাঁধুনি বা অরাঁধুনি এরকম না, রাঁধুনি আপনারা মানে সবাই মহিলারা যারা আছে অনেক সবাই রাঁধুনি, সবাই খুব ভালো রান্না করে, কিন্তু বিষয়টা এটা হয় যে এগুলা বেসিক্যালি সবকিছু দেখছেন যে স্ন্যাক্স,
তো আমরা ঢাকাতে থাকতেও অনেকই এরকম স্ন্যাক্স আমাদের বাসায় কেনা থাকতো, আমরা বিকালে বা বিভিন্ন সময় জাস্ট একটু চুলাতে ইয়ে করে খেয়ে ফেলতাম। আর সেকেন্ড হচ্ছে যে ফিলে টিলে অনেক যেসব জিনিসপত্র, এটার আর একটা রিজন হচ্ছে যে সেজার আম্মু এই ইউকেতে আসার পরে অনেক সময় আছে যে মাঝে মাঝেই ও, যদিও অনেক শক্ত মনের মেয়ে, বাট ও মাঝে মাঝেই অনেক ইমোশনাল হয়ে যায়। এত ইমোশনাল হয়ে যায় যে ওর দেশের কথা মনে পড়ে, মা বাবার কথা মনে পড়ে, সবার কথা মনে পড়ে। এই ইয়েতে সে মানে লিটারেলি কান্না শুরু করে দেয় এবং কিছুই ভাল লাগে না, সে কিছুই করবে না। তো সেই সময় দেখা যাচ্ছে রান্না বান্না করাটাও আসলে আমাদেরও ভালো লাগে না, ঠিক আছে? মানে আমি ও রান্না করতে চাবে বা যাবে রান্না করতে, এটাই বা মানে তখন আমার ইয়ে হয় যে ওকে থাক, মানে থাক, সমস্যা নাই, তুমি মন যেহেতু খারাপ, সো এখন একটু বসে থাকো, অন্যভাবে থাকো আর কি, মানে মাইন্ডটাকে একটু রিল্যাক্স করো। তো এটার জন্যই যে ওইরকম সময় হলে তখন দেখা যাচ্ছে আমরা জাস্ট একটু যতটুকু মানুষ বাঁচার জন্য খাইতে তো হবে, না খেলে তো হবে না। সো তো আপনারা সেজার আম্মুর জন্য একটু দোয়া করবেন। ও আসলে মানে আসলে খারাপ আমাদের সবারই লাগে, আমারও লাগে, সবারই খারাপ লাগে, নতুন যারা আসছেন সবারই খারাপ লাগে। কিন্তু আমার খারাপ লাগাটাকেও আমি হয়তো ভেতরে একটু দমায় রাখতে পারছি, বাট সেজার আম্মু সেটা অনেক সময় আছে প্রকাশ করে ফেলে এবং ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ও তখন মানে কি বলবো যে কিছুই ওর নাকি ভালো লাগে না, ও দেশে চলে যেতে চায় আর কান্না করে। তো আমি তখন বোঝাই, আর আপনারা একটু দোয়া করবেন, দ্যাটস ইট, আর কিছু বলেন না। তো এই যে দেখো, তোমার জন্য আমি কত কত জিনিস অর্ডার করছি, এগুলো বেশিরভাগ সেজার পাপার জন্য। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এগুলো আসলে আমার জন্য অর্ডার করছে, সো আমরা খাই, ঠিক আছে? আর আমার যখন ভালো লাগে না তখন ট্রাই করি যে আরেকজনের ভালো লাগার কিছু করতে। ওই দিন যখন আমি অনলাইনে শপিং করতে বসছিলাম, সিরিয়াসলি সেজার পাপা আমি কিন্তু এইটাই প্রায়োরিটি দিয়েছিলাম যে তুমি কোনটা কোনটা খেতে পছন্দ করবা, বিকজ অনেক সময় দেখা যায় যে তুমি কোনো কিছু খেতে চাচ্ছ, ওইটা করে দিতে হবে, বাট বাসায় ওই জিনিসটা নাই, তখন আমার খুব বেশি খারাপ লাগে। আরো যে বাংলাদেশে থাকতে তো হাতের কাছে সবকিছু ছিল। আসলে এটা আমাদের হচ্ছে আসলে যেগুলা খাইতে আমাদের ইচ্ছা হবে, এর ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের বাসায় সবসময় থাকতো। তো এখানে এসে আমাদের হয়তো মনে পড়ছে ওইটা, বাট জিনিস নাই। লাইক মনে করেন যে আমার একটু পাকোড়া খাইতে ইচ্ছা হচ্ছে, ওই যে পাকোড়াটা ওই কারণে কেনা, যে পাকোড়া খাইতে ইচ্ছা হচ্ছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, বেসনটা নাই। হ্যাঁ, কিন্তু আমার বাসায় ঢাকাতে এমন কখনো যায় নাই যে মানে 1-2 কেজি না, অনেক অনেক বেসন মানে স্টক নাই, এরকম কখনো কোনো সময় যায় নাই, সেই রমজান মাস হোক বা রমজান মাসের বাইরে হোক। আবার ওর কথাই ওই সময়টাতে ও অনেক ইমোশনাল হয় যে আমার এত সুন্দর বাড়ি ছিল, আমি এত সুন্দর ঢাকাতে ছিলাম, এখন এখানে চলে আসলাম। তো আসলে সবকিছুই তো আমাদের ভবিষ্যতের জন্যই, সো মেনে নিতেই হবে, কিছু করার নাই। আর এখানেও সবকিছু গুছিয়ে উঠতে আমাদের একটু টাইম লাগবে। এখন দেখা যাচ্ছে যে প্রথমে মনে পড়তেছে লবণের কথা, লবণ আনার পরে মনে পড়তেছে ঝালের কথা, ঝাল আনার পরে মনে পড়তেছে যে আরেকটা জিনিসের কথা। সো এইভাবে সবকিছু কিনতে কিনতে সংসারের জিনিস টুকিটাকি করে হতে হতে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তো এই অল আর গিফটস ফ্রম মি ফর সেজাস পাপা, যাতে সে সময়ে অসময়ে কিছু খেতে হলে এমন না হয় যে ওহো এটা তো বাসায় নাই। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর সেটার জন্য কি এটা, এই শোনো, হ্যাঁ ওই যে ক্যাপ্রিসান, সেই দুইটা নিয়ে বসে আছে। ওকে পাপা, Thank you. ওয়েলকাম। তো আইসল্যান্ড থেকে অনলাইনে যা অর্ডার ছিল, টেস্ট বেসিসে আমি সব আইটেমই অর্ডার করেছি কম বেশি করে। যেমন এই যে পিৎজা, এগুলো আমি একটু ট্রাই করে দেখবো, সাথে এখানে অন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সবগুলোই আমি ট্রাই করব যে কোনটা ভালো লাগে আর কোনটা লাগে না। তো এর পরবর্তী অর্ডার থেকে হয়তো আমি চেষ্টা করবো একটু প্রিসাইজ অর্ডার করার, যেটা ভালো লাগছে না সেটা লিস্ট থেকে আজীবনের জন্য বাদ, আর যেগুলো ভালো লাগছে সেগুলো হয়তো পরবর্তীতে আমি আরো অর্ডার করতে থাকবো। তো আমার আইসল্যান্ডের অর্ডারের অভিজ্ঞতা কেমন হয় বা কেমন ভালো লাগে কিনা বা কোনটা কেমন লাগছে, এটা ডে বাই ডে যখন আমরা রান্না করব খাবো আপনাদের সাথে শেয়ার করব, যাতে ইউকেতে যারা আছেন বা নতুন যারা আসবেন আছেন তো তাদের হেল্প হয়। আমিও এখানে নতুন, সো আমি যেমন হেল্প পেয়েছি ইউকেতে অনেকদিন ধরে যারা আছেন তাদের কাছ থেকে, তো আমার মাধ্যম থেকে যদি ইউকেতে যারা নতুন আসছেন বা আসবেন তাদের হেল্প হয়, সেটাই আমার পাওয়া। তো সবকিছু যেহেতু অনেক
রিজনেবল প্রাইসে ছিল। আমি প্রাইসটা মেবি সবকিছু বলে দিয়েছি, নট শিওর আমি বলেছি কিনা। যদি কোনোটা মিস করে থাকি তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি আনসার করার ট্রাই করব। আর সত্যি যারা ইউকেতে অনেক দিন ধরে আছেন, আমার কারোর সাথে ওরকম দেখা সাক্ষাৎ হয়নি, বাট আপনাদের কাছ থেকে আমি মানে এত এত হেল্প পেয়েছি আপনাদের ছোট ছোট কমেন্টের মাধ্যমে, এটা আনবিলিভেবল। আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনারা যেভাবে আমাকে ছোট ছোট কমেন্ট করে ইনফরমেশন গুলো দিয়ে আমাকে হেল্প করে যাচ্ছেন, আপনারা এই হেল্প গুলো আমাকে এভাবে না করলে হয়তো এই জিনিসগুলো বুঝে উঠতে আমার আরো বেশি সময় লাগতো। আপনারা পাশে আছেন বিধায় সেটা আমার জন্য অনেক সহজ হয়েছে। আপনাদের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আর অবশ্যই আমি স্যামন এবং বাসা ফিশ দিয়ে আমরা কি কি ডিশ করছি তখন সেই ভিডিওগুলো শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই করোনাকালীন সময়ে সবাই যতটা সম্ভব সেফটি প্রিকশন নিয়ে ভালো থাকার ট্রাই করবেন, নিজের পরিবারকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। সেজা ভাই বলবে। তো সেজার পাপা আজকে শুরু করে দিয়েছে রেডিমেড ডিনার। এখানে কি কিছুটা ইংলিশ বাঁধাকপি, শসা, টমেটো, রেড অনিয়ন, আর সাথে টমেটো সস, আর এটা হচ্ছে মায়োনেজ, আর রেডিমেড কাবাব, সেটা আমরা জাস্ট ওভেনে গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে টর্টিলাটা একটু ক্রিস্পি করার জন্য আমি আর একটু সেকে নিয়েছি আর কি। এখন এগুলো দিয়ে সেজার পাপার স্পেশাল ডিনার তৈরি হচ্ছে আমাদের, তাই তো? ইয়েস। এই তুমি কি ভাত খাওয়া ছেড়েই দিবা? দিব। কেন? ভাত খাইতে ইচ্ছা হয় না। বাসমতি চালের জন্য। আসলে ভাতের টেস্ট পাই না আমরা এখানে, সমস্যা। আরেকটা বানাবা? ওকে। আমাদের আজকে 3 জনের ডিনার রেডিমেড টর্টিলা উইথ কাবাব। সেজন্য আমার মন খারাপ, সো আমরা আজকে এটা খেয়ে ডিনার করবো।